আজকে তোমরা বোর্ডে একটা এসএসসি সিজিএল 1999 এর প্রবলেম দেখতে পাচ্ছ। এই ধরনের প্রবলেম বিভিন্ন এক্সামে আসে, আরআরবি, এমবিএ, আর এটা অঙ্ক দেখতেই পাচ্ছ এসএসসি সিজিএল এসেছে। এই ধরনের অঙ্ক তোমরা অ্যাকচুয়াল কিভাবে সবচাইতে শর্ট পদ্ধতিতে ও কিভাবে বুঝে বুঝে করবে সেটাই আজকে আমরা এই অঙ্কের মাধ্যমে দেখাবো। কিভাবে জেনারেল নিয়মে করব সেটাও তোমাদের বলে দেব, আর একদম শর্ট নিয়মটা অ্যাকচুয়ালি কিভাবে করব সেটাও বলে দেব বুঝিয়ে বুঝিয়ে। তো ভিডিওটা তোমরা আজকে ভালো করে দেখো। অঙ্কটা কি বলেছে, ফ্র্যাকশন বিটুইন 2/5 and 4/9, ফ্র্যাকশন বিটুইন 2/5 and 4/9 ইজ, মানে বলেছে 2/5 ও 4/9 এর মধ্যে কোন ভগ্নাংশটি হবে? 3/7, 2/3, 4/5, 1/2। তাহলে দেখি আমরা জেনারেল নিয়ম, অর্থাৎ আমরা ছোট থেকে কিভাবে করে আসি কোনো ভগ্নাংশের যদি মধ্যবর্তী একটা ভগ্নাংশ বের করি, তাহলে ছোট থেকে কিভাবে করি না, যে এইটা 9 আর এটা 5 আমরা কি করি, লসাগু করি। লসাগু করে আমরা দেখি দুটো হরগুলোকে আমরা সমান করি। হরগুলো সমান করলেই আমরা বুঝে যাব এটা ভগ্নাংশ ছোট আসবে, এই ভগ্নাংশটা বড় আসবে। তার মাঝে যে এটা ভগ্নাংশ পাবো সেটাই তার মধ্যবর্তী ভগ্নাংশ হয়ে যাবে। এটা আমরা জানি ছোট থেকে নিয়ম, ওই নিয়মটা অনেক লেন্দি হয়ে যাবে, আর ওই নিয়মে অ্যান্সারটা এই ভগ্নাংশের যেটা অ্যান্সার আছে সেই অ্যান্সারটা মিলবে না। তাহলে এই ধরনের অঙ্ক বিভিন্ন বড় বড় এক্সামে কিভাবে করব? তো দেখো 2/5, 4/9, তো আমরা 2/5 আছে আর এখানে কত আছে, 4/9 আছে, তাই তো? এবার তুমি বলো এর মধ্যবর্তী, আমরা একটা মধ্যবর্তী জিনিস কি জানি, দেখো তো এটা আর এটা ভগ্নাংশের মধ্যবর্তী বলেছে, তার মানে কি এটার লব কি আছে 2 আর এই ভগ্নাংশের লব কি আছে 4, তাহলে 2 আর 4 কে আমরা কি করে দেব, যোগ করব। তাহলে দেখো 2 আর 4 কে যোগ করলে কত হয়, 6 হয়। এবার 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়, 3 হয়ে যায়। 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 3 হয়। কেন আমরা 6 কে 2 দিয়ে ভাগ করছি? কারণ এখানে বলেছে এদের মধ্যবর্তী ভগ্নাংশ। তাহলে এদের মধ্যবর্তী কোনো সংখ্যার যদি মধ্যবর্তী করলে তাহলে কি, যে কোনো দুটো আমরা ছোট সংখ্যা আর বড় সংখ্যা নিয়ে নিই আর তাকে 2 দিয়ে ভাগ করলে ওটা কি হয়ে যায়, ওর মধ্যবর্তী সংখ্যা হয়ে যায়। তাহলে সেম ভাবে এখানে কি করলাম, এটার লব নিলাম, এটার লব নিলাম, 2 + 4 নিলাম, এটাকে 2 দিয়ে ভাগ করলাম, আর পেলাম কত, আমরা 3 পেলাম কত, 3 হলো। এবার সেম ভাবে দেখো তো এই ভগ্নাংশের এটা হর আছে, হর কত আছে, 5 আছে। এই ভগ্নাংশের এটা কি আছে, হর আছে। তাহলে এই দুটোকে কি করব, যোগ করব। 5 আর 9 কে যোগ করলে কত হয়, 14। এবার 14 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 14 কে 2 দিয়ে ভাগ করলে হয় 7, হয়তো। তাহলে আমরা অ্যানসারটা কি পাচ্ছি, তাহলে লবটা কত পেলাম, 3, আর এখানে এটা কত পেলাম, 7। তাহলে আমরা অ্যানসারটা কি পেলাম, 3/7। তাহলে অ্যানসার আমাদের কি হলো, 3/7। তাহলে এই নিয়মটা, অর্থাৎ এই যে আমি একটা বুঝালাম যে লবের আমরা করলাম, যোগফল করলাম, দুটো লবের যোগফল করলাম, যোগফল দিয়ে ওটাকে 2 দিয়ে ভাগ করলাম, আবার নিচের দুটো হর দুটোর কি করলাম, যোগফল করলাম আর সাম করলাম, আর ওদেরকে আবার 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে কি এই দুটো সংখ্যার মধ্যবর্তী সংখ্যা পেয়ে গেলাম, যেহেতু 2 দিয়ে ভাগ করলাম মানে মধ্যবর্তী সংখ্যা পেয়ে গেলাম। তাহলে এবার এই নিয়মটাকে কাজে লাগিয়ে আরেকটা আমরা